রেড ভেলভেট কেক। ভালোবাসার দিন হোক বা নাই হোক, সবসময় কিন্তু সবারই পছন্দের এই রেড ভেলভেট কেক। লাল টুকটুকে এই কেক মনটা কিন্তু কেড়ে নেয়। এবং এই কেক করতে কিন্তু তেমন খুব বেশি কোনো ঝামেলা বা সময় লাগে না। অনায়াসে যে কেউ একদম নতুন হাতেখড়ি যার সেও করে নিতে পারেন। আমি যদি পারি, আপনারা ওইভাবে ভিডিও দেখে কিন্তু করে নিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। প্রথমেই কেক বানানোর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, যার পরিমাণ 250 গ্রাম, এবং সেই কাপেরই মেজারমেন্টে একটা চামচ নিয়ে নিলাম 2 চামচ কোকো পাউডার, 1/2 চামচ বেকিং সোডা ও 1 চামচ বেকিং পাউডার। 1/2 চামচ দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। কেক বানাতে গেলে পরিমাপটা কিন্তু খুব বেশি দরকার। আগে আমি যখন প্রথম কেক বানাতাম তখন মেজারমেন্টে এই কাপগুলো ছিল না, এবং তাতে কেক সত্যিই খুব খারাপ হতো। তাই কেক বানাতে গেলে অবশ্যই এই মেজারমেন্ট কাপগুলো কিনে নেবেন, খুবই সুবিধা হবে, কেক খারাপ হবে না। এখানে নিয়েছি 1/2 কাপ দুধ, একটুখানি পাতিলেবু দিয়ে দুধটাকে কেটে নিয়েছি। দুধটা অবশ্যই গরম ছিল, এটা দইয়ের কাজ করবে, কেকটাকে স্পঞ্জি করতে সাহায্য করবে। নিয়েছি 2টো ডিম ও দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প অল্প করে গুঁড়ো করে রাখা চিনি। চিনির পরিমাণ এখানে 220 গ্রাম আছে। যেহেতু ক্রিমেও মিষ্টি থাকবে তাই খুব বেশি কিন্তু মিষ্টি ইউজ করব না। দিয়ে দিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স, চকলেট ভ্যানিলা এসেন্স, ও দিয়েছিলাম 1 চামচ মতন তেল। অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। এই সময় কিন্তু খুব বেশি স্পিডে কাজ করা যাবে না, কারণ যদি স্পিডে কাজ করেন কেক ডিমের যে ফোমটা আছে সেটা ভেঙে যাবে। তাই অল্প অল্প ব্যাটার দিয়ে আস্তে আস্তে করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, এটা কিন্তু জেল ফুড কালার রেড। জেল ফুড কালার খুব বেশি লাগে না, তাতেই কিন্তু রঙটা দুর্দান্ত হয়। দারুণ একটা রং হয়েছে না? নিয়ে নিয়েছি 4 ইঞ্চির একটা কেক টিন মোল্ড, বাটার পেপার দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। কেকের ব্যাটারটা দিয়ে হালকা একটু ট্যাপ করে নিলাম। আগেই ওভেনে ফ্রি হিট হতে দিয়েছিলাম এই ওভেনটা 5 মিনিটের জন্য হাই হিটে। এখন লো টু মিডিয়ামে 20 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। দেখে নেওয়ার পালা কেকটা হয়েছে কিনা, সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। এখন একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে ওপরের ময়শ্চারাইজারটা নষ্ট না হয়। এখন কেক ডিজাইন করে নেওয়ার সময় তার জন্য নিয়ে চলে এসেছি 250 গ্রাম এখানে নিয়েছি ক্রিম। আমি ফিলিপসের বিটার দিয়ে করছি। 5 পর্যন্ত পয়েন্ট আছে, আমি 3-এ এটাকে খুব ভালোভাবে বিট করব। প্রায় এটা 5 মিনিট মতন ততক্ষণ বিট করব যতক্ষণ না সুন্দর একটা স্টিকি বিট হচ্ছে ক্রিমটা, যাতে আমি যে বাটিটাই করছি বাটিটা উপর করলে ক্রিমটা একদমই পড়বে না। 2টো পার্টে ভাগ করে নিলাম। এখন ঠান্ডার সময় খুব বেশি সময় লাগে না, হয়ে যায়। দিয়ে দিলাম একটা পার্টে একটুখানি রেড কালার, কারণ আজ আমি 2 রকমের কালারের দিয়েই কেকটা তৈরি করব। আর এই সময় চাইলে কিন্তু কেউ কোনো এর মধ্যে অন্য কোনো ফ্লেভার অ্যাড করতেই পারেন। তেমন আমি আজ কোনো ফ্লেভার অ্যাড করব না, প্লেন বানাবো কেকটা। ওই যে বললাম, নতুন যারা হাতে করে দিচ্ছেন তারাও করতে পারবেন ঠিক সেই পদ্ধতিতেই। আমিও অবশ্য নতুন, তবে কয়েকটা কেক বানানো হয়ে গেছে, একটু পুরনো আর কি। আমিও কিন্তু ভিডিও দেখেই কেক বানানো শিখেছি, অন্য কোথা থেকে কিন্তু কেক বানানো শিখিনি, বিভিন্ন ভিডিও থেকে শিখেছি। ওপরের পাটটা যেটা শক্ত একটু কেটে রেখে দিলাম, ওটা কিন্তু ফেলবো না, ওটাই শেষে আমার কাজে লাগবে আজকে কেক ডেকোরেশনের জন্য। কেকটা যেহেতু 4 ইঞ্চি মোলে করা, একটু ছোট, তাই এটাকে হাইটটা একটু বেশি করার জন্য আমি 3টে লেয়ার এটাকে কেটে নেব। মার্ক করে 3টে পার্টে আমি কেকটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। কেকটার ভেতরে জালিটা দেখেছেন কি অস্বাভাবিক সুন্দর হয়েছে না? যে বোর্ডের ওপরে করব তার মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম। দিয়ে দিলাম একদম ওপরের পার্টটা লাস্টে, যাতে কেকটা সরে না যায়। এবার সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে কেকটাকে ভিজিয়ে নেওয়ার পালা। তার জন্য এখানে 1.5 চামচ চিনি নিয়েছি ও 1 বাটি জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নিয়েছি। সেটাকেই এখন ব্রাশের সাহায্য হোক বা শুধু ঢেলে ভিজিয়ে নিয়েছি। কেকের সিরাপ যদি খুব বেশি দিয়ে না ঠিকঠাক ভিজানো হয় তাহলে কিন্তু কেকটা পরে ড্রাই হয়ে যায়, যতই ক্রিম দেওয়া থাকুক না কেন। প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিয়েছি। একদম লাস্টের পার্টটা দিয়ে দিলাম মিডিলে। একই কাজ আবার সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেবার পালা। এবার ইউজ করছি আমি রেড কালার, কারণ আমি চাইছি কেকটা যখন আমি কাটবো তখন যাতে একটা পার্ট সাদা একটা পার্ট লাল এটা লাগে, ঠিক তার জন্য। আর মিডিলের পোর্শনটা দিয়ে দিলাম একদম ওপরে। আবারও সাদা ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নেব। ক্রিম দিয়ে কোট করতে একটু সমস্যা হয় বটে, তবে পাইপিং ব্যাগ দিয়ে যদি আপনি এইভাবে ক্রিম দিয়ে কোট করেন অনেক বেশি সহজ হয়। আমি দেখেছি আমারও হয়। এখন এটাকে খুব ভালোভাবে হালকাভাবে একটু লাগিয়ে এটাকে ফ্রিজে 1 ঘন্টা থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো সেট হতে। 8 ঘন্টা পরে ফিরে এসেছি, ঠান্ডার সময় তাই তাড়াতাড়ি হয়ে যায়, বারবার বলছি। সেট হয়ে গেছে। এবার এটাকে ওপরে সাদা ক্রিম দিয়ে শুধু কোট করে নেওয়ার পালা।
এই সময় খুব বেশি ক্রিম আমার লাগবে না, খুব অল্প ক্রিম দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নেব। খুব একটা ভালো ফিনিশিংয়েরও দরকার নেই, কারণ ওপরটা যেটা দিয়ে আমি ডিজাইন করব এমনিই ঢেকে যাবে। তাই হালকা একটা বোর্ড নিয়েছি, বোর্ডের সাহায্যে হালকা হাতে এটাকে একটু ফিনিশিং দিয়ে প্লেন করে নিচ্ছি যতটা পারি। আর এই যে সেই কেকের যে ওপরের পার্টটা, সেটাকে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে একটা ঘষণির সাহায্যে এটাকে ঘষে নিচ্ছি, যাতে প্রতিটা দানা একদম সমান ও খুব স্মুথ হয়, এবং এটা কিন্তু খুব সুন্দর হয়। ব্যাস কেকটা দিয়েই কেক ডেকোরেশন করব, এক্সট্রা আর কোনো খাটনি নেই। হাতের সাহায্যে একটু উঁচু করে এইভাবে গুঁড়োগুলো ছড়িয়ে দিলেই দারুণ দেখতে তৈরি হয়ে যাবে। কি লাগলো তেমন কোনো সময়? খুব বেশি কিন্তু সময়ও লাগলো না, ঝামেলাও তেমন নেই, রেডি হয়ে গেল। নিচে একটা শুধু বর্ডার করে দিলাম কোনো ডিজাইন ছাড়াই সাদা ক্রিম দিয়ে। সাদার সাথে রেডের এই কম্বিনেশনটা দারুণ হয়েছে না দেখতে? ভিডিও কেমন লাগলো জানাবেন, অবশ্যই সকলে ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকুন।